আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা এই কয়েকদিন যাবত আমি এত পরিমাণে মেসেজ আর কমেন্ট পেয়েছি বিষয়গুলো নিয়ে, বিশেষ করে আমার প্রাইভেট গ্রুপে 310 টাকার কোর্স কিনে যে সমস্ত শিক্ষার্থীরা যুক্ত হয়েছে। ভাইয়া কয়েকদিন পরই পরীক্ষা, দ্রুত সাজেশনগুলো দেন, আমাদের তো পড়তে হবে, কমপ্লিট করতে হবে। পরবর্তী আমি প্রত্যেকটা শিক্ষার্থীকে গ্রুপে একটা ভিডিও বানিয়ে অলরেডি জানিয়ে দিয়েছি পুরো বিস্তারিত যে সাজেশন দিতে লেট কেন হচ্ছে। আর অন্যদিকে শিক্ষার্থীদেরকে কমেন্ট মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে সাজেশন দিতে লেট কেন হচ্ছে। সেটা হচ্ছে তোমাদের আগে কিন্তু এসএসসি 26 ব্যাচের প্রি টেস্ট পরীক্ষা, আমাদের একই সাথে এসএসসি 26, এইচএসসি 27, এইচএসসি 26, সেই সাথে এনইউ অ্যাডমিশন, চারটা কোর্স রানিং। সেক্ষেত্রে প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা কাজ করতে গেলে সেখানে কিন্তু একটু সময় লাগবে, এটা কিন্তু স্বাভাবিক। এখন ওই জায়গাগুলো থেকে যে কালকে থেকেই এসএসসি 26 ব্যাচের প্রি টেস্ট পরীক্ষা শুরু, এই জন্য আমি বারবার করে বলছিলাম যে ওদের সাজেশনগুলো শেষ করে দিই। শেষ করার পর যখন ঝামেলা মুক্ত হবো তখন এইচএসসি 26 নিয়ে রিল্যাক্সে কাজ শুরু করে দিতে পারবো। যে সাজেশনগুলো অনুযায়ী তুমি কলেজ পরীক্ষাগুলো প্রিপারেশন নিবে, ফাইনাল পরীক্ষাগুলোর প্রিপারেশন নিবে, প্রত্যেকটা পরীক্ষা ইনশাল্লাহ 100% প্রশ্ন কমন পাবে। তোমাদের জন্য বড় সুখবর, সেটা হচ্ছে কালকে আমাদের অলরেডি এসএসসি 26 ব্যাচের প্রত্যেকটা গ্রুপ, প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন আপলোড কমপ্লিট হয়ে গেছে। আজকে থেকে আমরা এইচএসসি 26 ব্যাচের সাজেশন পর্ব শুরু করে দিব এবং আজকে আমি হয়তো বা সন্ধ্যার আগেই এইচএসসি 26 ব্যাচের বাংলা প্রথম পত্র সাজেশনটা আপলোড করে দিতে পারি, কারণ কি এই মুহূর্তে বাংলা প্রথম পত্র সাজেশন রেডি হচ্ছে। পরবর্তীতে পর্যায়ক্রমে প্রত্যেকটা সাবজেক্ট 1 বাই 1 আপলোড করে দিব, সকল গ্রুপের সাবজেক্ট আপলোড হবে এবং এই সাজেশনগুলোর যে পিডিএফ কপিটা আছে সেই কপিগুলো আমাদের 310 টাকার কোর্স যারা কিনেছে বা 310 টাকার কোর্সে যারা ভর্তি হচ্ছে ওইখানে প্রত্যেকটা সাবজেক্টের সাজেশনের পিডিএফ কপি আলাদা করে দেওয়া থাকবে। ওই পিডিএফ গুলো নিয়ে তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে এবং ওই গ্রুপে শুধুমাত্র সাজেশনের পিডিএফ কপি না, ওইখানে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে পিডিএফ আকারে, সেই সাথে লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পরবর্তীতে আমাদের পড়াশোনার রুটিন, গাইডলাইন, এভরিথিং। এবং সবথেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের বিষয় ভিত্তিক অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস করা যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো আছে বা বিগত বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো ছিল সেইগুলো সুন্দর করে পিডিএফ রেডি করে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ আমরা ওইখানে দিচ্ছি, যেখান থেকে ইনশাআল্লাহ তুমি প্রত্যেকটা সাবজেক্টে বেস্ট একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে এবং প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাসটা কনফার্ম করতে পারবে। অর্থাৎ একটা পরীক্ষায় এ প্লাস কনফার্ম করার জন্য যা যা প্রয়োজন সবকিছু আমাদের ওই গ্রুপে দেওয়া থাকবে। যারা এখনো আমাদের 310 টাকার কোর্সে যুক্ত হওয়া নাই, উপরে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাস সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে দিব, তখন থেকে তোমার এই ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। আমাদের এইচএসসি পর্যায়ের একটা পরীক্ষায় বেস্ট একটা রেজাল্ট করার জন্য, ভালো মতো প্রিপারেশন নেওয়ার জন্য আসলে কি প্রয়োজন? প্রথমত প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্ন কমন পেতে হবে। এখন প্রশ্ন কমন পাওয়ার জন্য আমাদের মেইনলি এইচএসসি পর্যায়ে সমস্যা হয় কোন সাবজেক্টে জানো? সেটা হচ্ছে ইংলিশ। ইংলিশে এইচএসসি তে এত পরিমাণ শিক্ষার্থী ফেল যায় যা বলার মতো না। এই জন্য এইচএসসি পর্যায়ে আমাদের ইংরেজির উপর একটু বেশি ফোকাস করতে হবে। গ্রুপ ভিত্তিক সাবজেক্টগুলোতে আমরা কোনো রকম ভালো করে ফেলি, আবশ্যিক সাবজেক্টগুলোতে প্রায়গুলোতে ভালো করে ফেলি, কিন্তু ইংরেজিতে গিয়ে আটকে যাই। এই ইংরেজিতে ভালো করতে হলে তোমাকে গ্রামার অংশে বেস্ট একটা রেজাল্ট করতে হবে। এখন গ্রামার অংশ নিয়ে আমাদের এত পরিমাণে প্রবলেম আর এত পরিমাণে রুলস এই গ্রামারের, যে এত রুলস কমপ্লিট করে পরীক্ষার জন্য প্রিপারেশন আমার জন্য সম্ভব হয় না। এই জন্য আমরা এই গ্রামার অংশের কিছু শর্টকাট প্রসেস রেডি করেছি, প্রত্যেকটা প্রশ্নের শর্টকাট টেকনিক রেডি করেছি। কারণ গ্রামার অংশে ভালো করতে হলে কখনো 10টা 15টা 20টা পড়ে এইভাবে গ্রামার অংশে ভালো করা যায় না। গ্রামার অংশে ভালো করতে হলে তোমাকে আগে গ্রামারের রুলস গুলো কমপ্লিট করতে হবে এবং সহজে যাতে তুমি রুলস গুলো কমপ্লিট করতে পারো, পরীক্ষার জন্য একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো, গ্রামারের প্রত্যেকটা বিষয়ের শর্টকাট টেকনিক গুলো আমরা ওই পিডিএফে অ্যাড করে দিয়েছি, যেখান থেকে গ্রামারে তুমি অল্প সময়ে বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে। সেই সাথে লিখিত অংশের জন্য আমাদের এক গাদা জিনিস পড়তে হয়। যেমন ধরো একটা কম্পোজিশনের কথা বলি, তুমি সর্বোচ্চ কয়টা কম্পোজিশন মুখস্থ করে পরীক্ষার হলে যেতে পারবে? কিন্তু আমাদের সেই শর্টকাট প্রসেসগুলোর ভিতর 5টা কম্পোজিশনের ফরম্যাট দেওয়া হয়েছে, যেই 5টা দিয়ে তুমি 100 কম্পোজিশন কমপ্লিট করতে পারবে। অর্থাৎ ওই 5টা ফরম্যাট কোনো শিক্ষার্থী যদি কমপ্লিট করতে পারে, কম্পোজিশন নিয়ে তার কোনো প্রবলেমই থাকবে না। এইভাবে প্রত্যেকটা বিষয় শর্টকাট প্রসেসগুলো দেওয়া হয়েছে, যেগুলো কমপ্লিট করার পর তোমাকে একটা বিষয় নিয়েও টেনশন করতে হবে না। তাহলে সামনে আমাদের যে এইচএসসি পর্যায়ের পরীক্ষাগুলো আছে, সেগুলো কলেজ পরীক্ষা হোক বা বোর্ড পরীক্ষা হোক, এই পরীক্ষার কোন অংশটা নিয়ে তোমার টেনশন? আশা করি কোনো অংশ নিয়ে টেনশন থাকবে না। তোমাদের এই সকল টেনশনের সমাধান হবে আমাদের ওই একটা মাত্র কোর্স। ওই একটা মাত্র কোর্স তোমাকে প্রত্যেকটা পরীক্ষায় বেস্ট একটা প্রিপারেশন নিতে সহযোগিতা করবে। আমি কিছুক্ষণ আগে বাংলা সাজেশন রেডি করতে গিয়ে তোমাদের সিলেবাসটা দেখছিলাম, যেখানে বাংলা গদ্যাংশ অংশে 12টা চ্যাপ্টার দেওয়া হয়েছে। এখন 12টা চ্যাপ্টার যদি আমি পরিপূর্ণভাবে কমপ্লিট করতে চাই, কখনো কিন্তু কোনো চ্যাপ্টারে আমি ভালো মতো প্রিপারেশন নিতে পারবো না। কারণ কি, এতগুলো চ্যাপ্টার কমপ্লিট করে পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া আমার পক্ষে সম্ভব না। এইভাবে পদ্যে আছে, আমাদের নাটক উপন্যাস
উপন্যাস আছে, সবকিছু কমপ্লিট করে একটা সাবজেক্টের জন্য প্রিপারেশন নিতে হবে। আমি এই 12টা চ্যাপ্টারকে যদি 6টা করে দিই বা 8টা করে দিই, বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করে বা 2026 সালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো থেকে প্রশ্ন আসতে পারে সেরকম 6টা বা 8টা চ্যাপ্টার তোমাকে দিয়ে দিলাম, যেখান থেকে সহজে তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। এইভাবে তোমাদের সিলেবাসটাকে শর্ট করে দিয়ে, তোমাদের সাজেশনগুলোকে একেবারে সংক্ষিপ্ত করে দিয়ে তোমাদেরকে যদি আমি দিই, তাহলে কিন্তু তোমরা অল্প সময় বেস্ট একটা প্রিপারেশন নিতে পারবে। সেক্ষেত্রে আমার মনে হয় না যে এইচএসসি 26 পরীক্ষা বা সামনে কলেজ পর্যায়ে যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলো নিয়ে তোমাকে টেনশন করতে হবে। আমাদের উপর আস্থা রাখো, ইনশাল্লাহ আমরা যে বিষয়গুলো নিয়ে ডিসকাস করব, যে বিষয়গুলো নিয়ে ভিডিও দিব বা যে সাজেশনগুলো আমাদের পিডিএফ কোর্সে বা আমরা ইউটিউব চ্যানেলে দিব, এই সাজেশনগুলো কমপ্লিট করলে, এই গাইডলাইন অনুযায়ী যদি পড়তে পারো, প্রত্যেকটা পরীক্ষায় ইনশাল্লাহ প্রত্যেকটা সাবজেক্টে তুমি বেস্ট একটা রেজাল্ট করতে পারবে। বারবার করে কমেন্ট আসছিল, ভাইয়া সাজেশন দিচ্ছেন না, লেট হয়ে যাচ্ছে। আর লেট হওয়ার কোনো সুযোগ নাই, আজকে থেকে তোমাদের সাজেশন আপলোড শুরু হয়ে যাবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের 310 টাকার টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হয়নি, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।